উত্তর ২৪ পরগনার বরানগরে বিজেপি কর্মীদের গ্রেফতারিকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির অভিযোগ, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাদের কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে বরানগর থানার সামনে জোরালো বিক্ষোভ দেখান বিজেপি নেতা ও কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, রাজ্যে বিরোধী দলের কর্মীদের পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে এবং প্রশাসনকে ব্যবহার করে তাদের কণ্ঠস্বর দমিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের আইন শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে। বিক্ষোভ চলাকালীন বিজেপি কর্মীরা থানার সামনে জড়ো হয়ে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তীব্র স্লোগান দেন। তাদের দাবি, যেসব কর্মীদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো স্পষ্ট অভিযোগ নেই। বিজেপি নেতাদের অভিযোগ, শাসক দল তৃণমূল কংগ্রেসের চাপে পড়েই পুলিশ এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, পশ্চিমবঙ্গে এখন বিরোধের রাজনীতি করা কঠিন হয়ে পড়েছে। প্রতিবাদ করলেই গ্রেফতার, মিথ্যা মামলা এবং পুলিশি হয়রানির মুখে পড়তে হচ্ছে কর্মী সমর্থকদের। তাদের দাবি, এটি শুধুমাত্র কয়েকজন কর্মীর গ্রেফতারের বিষয় নয়, বরং এটি রাজ্যে গণতন্ত্রের ওপর আঘাত। অন্যদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ সূত্রের দাবি, পরিস্থিতি যাতে অশান্ত না হয়ে ওঠে সেজন্যই কিছু মানুষকে আটক করা হয়েছে। তবে বিজেপি নেতারা এই যুক্তি মানতে নারাজ এবং তারা এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করছেন। ঘটনার জেরে বরানগর থানা চত্বরে উত্তেজনা বাড়তে থাকায় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও রাজনৈতিক চাপানউতর ক্রমেই বাড়ছে। সব মিলিয়ে বরানগরে বিজেপি কর্মীদের গ্রেফতারের ঘটনাকে ঘিরে রাজনৈতিক লড়াই আরো তীব্র হয়ে উঠেছে। একদিকে বিজেপির অভিযোগ যে শাসক দল তৃণমূল কংগ্রেস বিরোধীদের কণ্ঠস্বর দমিয়ে দিতে প্রশাসনকে ব্যবহার করছে। অন্যদিকে প্রশাসনের দাবি, আইন মেনেই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে প্রশ্ন উঠছে, গণতন্ত্রের রাজ্যে কি বিরোধী কণ্ঠস্বরের জায়গা ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে? এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।